আস্ত আস্ত ঢেঁড়সগুলি এই প্রথম কিন্তু ভাজলাম। এর আগে ঢেঁড়সগুলি নরমালি যেভাবে সবাই ভাজে এভাবেই ভেজেছিলাম। হাতে মাখিয়ে আজকে ঢেলা মাছের চচ্চড়িটা করব। আর ঢেলা মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর লম্বা লম্বা করে ঢেঁড়স ভাজি করেছি, এটা প্রথমই ভাজি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারামণির সন্ধ্যা লাগলেই কিছু না কিছু আড়ি দিতে হবে, পিৎজা না হয় বার্গার, কিছু একটা। আজকে কিন্তু পিৎজা নিয়ে এসেছি সারার জন্য। আর হলো তার পছন্দের কেক কিনে দিয়েছি। সে যখনই কিছু খাবে কেকটাই বেশি পছন্দ করে দেখা যায়। সন্ধ্যার সময় নাস্তাটা সেরে তারপর রান্নার কাজে চলে আসলাম। আর আজকে ভাবলাম ঢেলা মাছ রান্না করব। আর যখনই আমি ঢেলা মাছটা রান্না করব আমার ইচ্ছা হয় একটু টমেটো দেই। বাজারে টমেটো কিনতে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি টমেটো বাজারে আসছে ঠিকই, কিন্তু টমেটোগুলির কালার অন্যরকম আর একটু ছোট ছোট সাইজ। টমেটোগুলি দেখতে আসলে বেশি ভালো না। বাজারে নাকি এখন এইরকম টমেটোগুলি উঠছে। তবুও নিয়ে এসেছি, কি করব? দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থা। আলু কুচি কুচি করে দিয়েছি। এই ঢেলা মাছের সাথে একটু আলু কুচি দিলে খেতে ভালো লাগে। আর আজকে সম্পূর্ণ কাঁচামরিচের ঝাল দিয়ে এই রান্নাটা করব। বেশিরভাগ ছোট মাছ যখনই আমি হাতে মাখিয়ে রান্না করি দেখা যায় কাঁচামরিচের ঝালটা দিয়েই রান্না করি। আমি যখনই সকল কিছু মশলা দিয়ে মাখিয়ে তারপর রেডি করছি, পট করে একটু পরে মনে পড়ছে পাশেই যে আমি বেগুন কেটে রেখে দিয়েছিলাম, সেটা খেয়াল ছিল না। পরে আবার মাখানো তরকারির মধ্যে বেগুনটা দিয়ে তারপর আবার মাখিয়ে নিলাম, তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এখন না মনে হয় বয়স হয়েছে তো অনেক কিছু মনে থাকে না। এরকম বয়স বাড়ার সাথে সাথে এমন যদি হয় যে রান্না করতে গিয়ে লবণই দেই নাই কোনোদিন, কেমন হবে বলেন? হাস্যকর একটা অবস্থা, তাই না? আসলে বয়স বাড়ার সাথে সাথে না অনেক মানুষের হয় এরকম, কিন্তু সবার না। হাতে মাখিয়ে যেহেতু বসিয়েছি ঢেলা মাছের তরকারিটা, ভাবলাম আরেকটা চুলা যেহেতু খালি আছে, এখানে আমি আস্ত করে আজকে ঢেঁড়স ভাজি করব। এটা নিজের মতো করে, আমি আসলে কখনো এটা দেখি নাই। তো ভাবলাম আজকে আস্ত ঢেঁড়সটা সকল প্রকার মশলা দিয়ে কিন্তু মাখিয়ে তারপর ভাজি করব। আমি মাঝে মাঝে নিজের ইচ্ছা মতো কিছু রান্না করি যা কখনো দেখি নাই। মানে মন চায় আজকে একটু এরকম করে রান্নাটা করি তো, কিন্তু আমার ভাগ্নি রেগে অস্থির হয়ে যায়। এই রান্নাগুলি আমি কোথায় পাই, কি করি, ভীষণ খারাপ ব্যবহার করে আমার সাথে। যখনই একটু আমার ইচ্ছা মতো রান্না করতে যাই, তবুও রান্না করার সময় বলি ইচ্ছা হলে খাবি, না হলে খাবি না। এত কথা শোনার আমার সময় নাই। আমি নতুন নতুন কিছু রান্না করব, আমার কাছে ভালো লাগে। অবশ্য অনেক সময় দেখা যায় রান্নাটা খুব খারাপ হয়েছে, আবার কত সময় অনেক ভালো হয়েছে, এরকমটাই হয়। আমার কিন্তু ঢেলা মাছের চচ্চড়িটা একেবারে হয়েই গেছে। চচ্চড়ি বললে ভুল হবে, একটু চ্যাপচ্যাপা অবস্থা করে রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। যাই হোক, একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর এমনিতেই ছোট মাছের মধ্যে টমেটো, বেগুন, আলু এভাবে কুচি কুচি করে দিয়ে রান্না করলে আর যদি একটু ধনিয়া পাতা উপর দিয়ে দেয়া যায় তাহলে কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে খেতে। চচ্চড়িটা হয়ে গেছে যেহেতু, এখন ঢেঁড়সটা ভাজি করে নেব। ঢেঁড়সটা হয়ে গেলে তারপর শুধু ভাত বসিয়ে দেব, তাহলে রান্না কিন্তু একেবারে শেষ। আর এখন কিন্তু এই যে ঢেঁড়স যে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। এই যে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ জমে গেছিল। আমি খেয়ে দেখলাম এই প্রথমেই যে কেমন লাগে। না সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো কেটে কেটে যেভাবে ভাজি করি সেইটা একরকম লাগে, এটা অন্যরকম। কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ অনেক প্রকারের মসলা দিয়ে মাখিয়ে যেহেতু রেখে দিয়েছিলাম, এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর এখন সবাই একসাথে খেতে বসে গেছি। আর খাওয়ার সময় আমার কাছে তো ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে মরিচ খাচ্ছি। লম্বা লম্বা ঢেঁড়স তো আমার কাছে মনে হচ্ছে যে একটা করে কামড় দিয়ে মরিচ খাচ্ছি। গরম ভাতের সাথে গরম গরম ভাজি আর এই যে ঢেলা মাছের তরকারি দিয়ে এখন খাবো। ঢেলা মাছের তরকারিটা ভীষণ মজার হয়েছে। মানে সবাই অনেক বেশি পছন্দ করছে। যখনই দেখা যায় একটা তরকারি অনেক বেশি মজা হয়, তখন খেতে খেতে না একেবারে দেখা যায় পুরোটাই শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর সারামণিকে ভাত খেতে বললাম, সারামণি খেলো না। প্রায় সময় দেখা যায় সে খাবার খেতে চায় না। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।